তো বন্ধুরা, আমি আমার সব ভিডিওতেই প্রবাসীদেরকে নিয়ে আমি কথা বলি। তার কারণ হলো একটা, আমি নিজেও প্রবাসে আছি। যখন আমি বাংলাদেশে থাকতাম তখন বাংলাদেশের কথা বলতাম, এখন আমি প্রবাসে আছি। তো প্রবাসীদের উদ্দেশ্যে আমার স্বাভাবিক আপনার 2-4টি কথা আপনার বলতেই হবে। যতগুলো আমি ভিডিও বানাই সবগুলো ভিডিওতে দেখবেন যে আমি আসলে প্রবাসীদের উদ্দেশ্যে কিছু না কিছু বলেছি। তো এই যে আমি এখন বিকেলবেলা ঘুরতে আসলাম, প্রবাসীদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে আপনারা এই মন মরা এবং ঠ্যাঙ্গার মতন এক জায়গার মধ্যে বসে থাকবেন না। ঠ্যাঙ্গা মনে করেন যে আপনার একটা গাছ যখন আপনার কেটে দিবেন গোড়া থেকে, তখন কিন্তু গাছটা এখানে পরেই থাকবে, এটাকে আপনি যতক্ষণ পর্যন্ত ব্যবহার না করবেন। আর এই গাছটা যখন পরে থাকবে তখন কিন্তু এই গাছটার মধ্যে আস্তে আস্তে গুনে ধরবে বা জং ধরবে। তো আমার এই কথাটা বলার উদ্দেশ্য হলো আপনারা ঠ্যাঙ্গার মতন মন মরা হয়ে রুমের মধ্যে বসে থাকবেন না। যখনই আপনারা সময় পাবেন, আপনারা চাইবেন যে প্রকৃতির সাথে একটু সম্পর্ক করার জন্য আপনারা বাইরে আসবেন, একটু ঘোরাঘুরি করবেন। এই কথাটা কেন বলতেছি আপনাদেরকে, আপনারা যারা প্রবাসীরা আছেন আপনাদের শরীরটাকে অবশ্যই অ্যাক্টিভ রাখতে হবে। যদি আপনারা অ্যাক্টিভ না রাখেন তাহলে কিন্তু আপনারা হঠাৎ করে অসুস্থ হয়ে যাবেন। এই কথাটা বলার কারণ হচ্ছে, আমি আমার নিজের চোখের দেখা অনেক প্রবাসীকে দেখেছি। আমি নিজ অভিজ্ঞতা থেকে আমি এই কথাটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি। কেন বলছি এই কথাগুলো, আমি অনেক প্রবাসীদেরকে আমি দেখেছি যে তারা ডিউটি, রুম, খাওয়া দাওয়া আর মোবাইল, এই 4টা জিনিসের মধ্যে তারা সীমাবদ্ধ থাকে। মনে করে যে আপনার ডিউটি করা এটাই হলো তার জন্য অনেক কিছু, রুমে আসা, রান্নাবান্না করা, খাওয়া দাওয়া করা, এতটুকুর মধ্যেই মনে করেন যে একটা প্রবাসী সীমাবদ্ধ থাকে। এতটুকুর মধ্যে যদি আপনি সীমাবদ্ধ থাকেন বা আপনার লাইফটা যদি এভাবে কন্টিনিউ করতে থাকেন, আমি বলবো যে আপনি অবশ্যই একদিন বড় রোগী হয়ে যাবেন। তার কারণ হলো আমাদের শরীরের মধ্যে যে জয়েন্টগুলো আছে এই জয়েন্টগুলোকে নাড়াচাড়া করতে হবে। আপনি যদি এই জয়েন্টগুলোকে নাড়াচাড়া না করেন, বছরের পর বছর এভাবে আপনার লাইফস্টাইল চালাতে থাকেন, দেখবেন যে আপনি একদিন অনেক বড় রোগী হয়ে যাবেন। তাই বলবো আমার সকল ভিডিওতে দেখবেন কিছু না কিছু এক্সারসাইজ, দৌড়াদৌড়ি, হাঁটাহাঁটি, আমি এগুলো আরও অনেক ভিডিও নিয়ে আসবো। আপনারা কি করবেন, আপনার শরীরটাকে এভাবে মন মারা ও কাঠের মতো করে রুমের মধ্যে বসে থাকবেন না। যখনই টাইম পাইবেন, অন্তত পক্ষে এক সপ্তাহের মধ্যে একটা দিন হলেও আপনারা যখন ছুটি পাইবেন, একটা দিন হলেও আপনারা একটু বাইরে ঘোরাঘুরি করার চেষ্টা করবেন। একদম রুমের মধ্যে, মোবাইলের মধ্যে এভাবে তাকিয়ে থাকবেন না। প্লিজ প্রবাসীরা, আপনারা আমার কথাগুলো বুঝতে চেষ্টা করুন। এভাবে থাকলে আপনারা একদিন অনেক বড় রোগী হয়ে যাবেন। আপনারা নিজের অজান্তে নিজে বুঝতেই পারবেন না যে কখন আপনি রোগী হয়ে গেছেন। তাই বলবো আমি এগুলো এখন করতেছি আস্তে আস্তে। আমি আপনাদের সাথে আমি কি করি না করি আমি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব। আমি এখন দৌড়াদৌড়ির চ্যালেঞ্জ নিয়েছি, সপ্তাহে আমি 3 দিন দৌড়াবো। এবং আমি যখন রুমে আছি, আমি রুমে থাকলেও আপনার সকালে এবং দুপুরের দিকে যখন আমি ডিউটিতে থাকি তখন আমি এক্সারসাইজ করি, কিছু না কিছু একটা করি। আমি দুপুরে দেখেন খাওয়া দাওয়া শেষ করে বাড়ির মধ্যে 10 মিনিট কথা বলে তারপরে কিন্তু আমি একটা এক্সারসাইজ করি। তো কোন এক্সারসাইজটা আমি করি এটা আমি আপনাদের সাথে আস্তে আস্তে আমি শেয়ার করব। অন্তত পক্ষে আপনারা এখন আপনাদের নিজের লাইফস্টাইলটাকে এখন চেঞ্জ করুন। যদি চেঞ্জ না করেন দেখবেন যে আপনারা ভবিষ্যতে অনেক পস্তাবেন।